হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা একটা নতুন টপিক দেখব। সেটাকে আমি অনেক সময় বলি পাইথনের চেরাগ। চেরাগ এই কারণে বলি যে আমি এটার মধ্যে এটা কাইন্ড অফ আমাকে বেশ কিছু সিকোয়েন্স অথবা লিস্ট আমাকে জেনারেট করে দেয় আর কি। তো বা টাপলস জেনারেট করতে পারে আর কি, অর্থাৎ লিস্ট অফ ভ্যালুস আমাকে দেয়। সেটা ইন্টিজার হইতে পারে অথবা হিস্ট্রি হইতে পারে, নর্মাল ইন্টিজার আমাকে দেয় আর কি। তো এটার নামটা হচ্ছে রেঞ্জ ফাংশন। তো আমি এটাকে বলবো পাইথন রেঞ্জ নাম দিলাম ডট পাই। ওকে, তাহলে রেঞ্জ নামে যেহেতু একটা জিনিস আছে, সো এটা এরর দিতে পারে আর কি। তো রেঞ্জ দেখতে কাইন্ড অফ হচ্ছে একটা ফাংশন। আমি বললাম রেঞ্জ। তো রেঞ্জের মধ্যে আমি যে 10 পাস করি এবং আমি যে প্রিন্ট করি, তো প্রিন্ট করলে আসলে কি দেখা যায় আমরা দেখি আসলে। তো এটা এটা বলতেছে যে রেঞ্জ 0 থেকে 1, সে আমাকে এটা রিটার্ন করলো আর কি। ওকে, আচ্ছা। সো এখন আমি যারা কাজ করি, আমি যদি রেঞ্জটাকে এটার লিস্টে কনভার্ট করি, একটা লিস্ট কনভার্ট করি, কোডটা যদি রান করি, তাহলে একটা মজার জিনিস দেখব যে সে আমাকে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ভ্যালু আমাকে সে জেনারেট করে দিছে। তো এটা কারণ একটা জেনারেটর যে আসলে জেনারেট করে ভ্যালু আমাকে জেনারেট করে দিচ্ছে আর কি, ঠিক আছে? তো এটা এটা মজার একটা জিনিস যে এটা তো হলো 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ভ্যালু। তো আমরা চাইলে এটাকে আরো অনেকভাবে মডিফাই করতে পারি। সাপোজ হচ্ছে আমি বললাম লিস্টে, এটা আমরা চাইলে টাপলও করতে পারি। এটাকে আমরা চাইলে টাপলেও কনভার্ট করে ফেলতে পারি, নো প্রবলেম। টাপলের মধ্যে রেঞ্জ দিয়ে আমি যে 10 দেই, তাহলে যেটা হবে আমাদের এই যে এরপর বি কে প্রিন্ট করলাম, তাহলে যেটা হবে বিটাকে কিন্তু আমরা মডিফাই করতে পারবো না, ইমমিউটেবল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি আরেক ধরনের রেঞ্জ ইউজ করি, সাপোজ লিস্টের মাধ্যমেই। তো রেঞ্জ, এখন রেঞ্জের ক্ষেত্রে যে সিনট্যাক্সটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। রেঞ্জের মধ্যে সে নেয় ফার্স্ট হচ্ছে স্টার্ট, এরপর নেওয়া হচ্ছে এন্ড, এরপর হচ্ছে সিকোয়েন্স। ওকে, বা আমরা বলি হচ্ছে সিকোয়েন্স বলতে পারি আর কি। জিনিসটা সিকোয়েন্সটা আসলে কি মিন করতেছি, ফার্স্ট অফ অল সে বলে কত থেকে শুরু করব। আমি বললাম অন থেকে শুরু করো। এরপরে বললাম কততে শেষ হবে, আমি বললাম 10-এ শেষ হবে। এরপরে বললাম সিকোয়েন্স মানে 1 2 3 4 করে যাবে নাকি একের পরে 2, একের পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7 এভাবে যাইতে থাকবে আর কি। মানে 2 ঘর গ্যাপ রেখে যাবে নাকি 1 ঘর গ্যাপ রেখে যাবে, বললাম 2 ঘর গ্যাপ রেখে যাইতে আর কি। এখন আমি যদি এটাকে প্রিন্ট করতাম, প্রিন্ট হচ্ছে সি যদি করতাম, তাহলে কি হতো আসলে? তাহলে খেয়াল করে দেখেন, সে কিন্তু আমাকে 1 3 5 7 9, সে কিন্তু আমাকে 2 ঘর গ্যাপ করে 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 আমাকে কিন্তু ভ্যালুগুলো দিচ্ছে আসলে। তো এটা একটা মজার জিনিস যে রেঞ্জের মধ্যে, যে আমরা চাইলে লিস্ট অফ, আমাদের কেউ যদি বলে যে 2 দ্বারা বিভাজ্য ভ্যালুগুলার একটা লিস্ট আমাকে দিতে, সেখানে হয়তো রেঞ্জ বলে দিল যে 0 থেকে শুরু হবে স্বাভাবিকভাবে, শেষ হবে হচ্ছে 100 থেকে। আমরা কিন্তু এটা ইজিলি করতে পারবো। সেটা কি, আমরা শুরু করব 0 থেকে। এখানে একটা ব্যাপার হলো, আমি কিন্তু 1 থেকে 10 দিছি, তাই না? বা 10 কিন্তু এর মধ্যে ইনক্লুডেড না। কেন? কারণ 9 এর পরে কিন্তু 11 হয়ে যায়। বাট আমার লাস্ট কত পর্যন্ত? 10 পর্যন্ত। দ্যাটস ওয়াই কিন্তু এটা নিল না। আমি যদি এখানে 1 দিতাম, তাহলে যেটা হতো, সে কিন্তু 10 কে নিত না। মানে 10 কে কেন নিত না? কারণ আমরা যদি খেয়াল করে দেখি একটা জিনিস, আমরা যদি খেয়াল করে দেখি, সে কিন্তু 10 এর 1 ঘর আগ পর্যন্ত যাবে। অর্থাৎ 10 মাইনাস 1 কত? 10 মাইনাস 1 কত? সে যাবে হচ্ছে 10 মাইনাস 1 ইকুয়ালস টু 9 টা ভ্যালু দিবে। 9 টা ভ্যালু দিবে। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। ওকে? আচ্ছা। তো আমরা একটু লিখি যে সাপোজ ডি বললাম, লিস্ট কনভার্ট করে ফেলবো রেঞ্জের মধ্যে। আমি পাস করলাম সাপোজ 2 থেকে, আমি বললাম হচ্ছে সাপোজ হইতে পারে 100 পর্যন্ত। তো এখন আমি চাচ্ছি যে 2 দ্বারা বিভাজ্য নাম্বারগুলা, তার মানে কি 2 4 6 2 2 করে বাড়তে থাকে। আমি এখানে দিলাম 2। ওকে, আচ্ছা। তো এরপরে আমি এখান থেকে দিলাম হচ্ছে ডি। তো ডি দেওয়ার পরে হচ্ছে আমি কোডটা যে রান করি, তাহলে খেয়াল করে দেখবো 2 4 6 8 10 এভাবে করতে 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 সে কিন্তু আমাকে টোটাল 98 পর্যন্ত ভ্যালু দিছে। এবং 98 পরে 2 যোগ করলে কত হয়? 100। বাট সে কিন্তু আমাকে সেটা দিবে না। ওকে, কেন দিবে না? যেটা বলতেছিলাম, লাস্ট এইটা কিন্তু কখনো ইনক্লুড হয় না। ইনক্লুড হয় হচ্ছে 2, এবং এইটা যায় হচ্ছে এর 1 ঘর আগ পর্যন্ত আর কি। অর্থাৎ টোটাল আমাকে সে ভ্যালু দিবে, এখানে হিসাব করি যে 100 মাইনাস 2 ইকুয়ালস টু 98 টা ভ্যালু আমাকে দিবে। ওকে, আচ্ছা, 98 টা ভ্যালু দিবে আমাদেরকে। আচ্ছা, সো এখন আমরা চাইলে উল্টা দিক থেকে কাজটা করতে পারি। ব্যাপারটা এরকম যে ই হচ্ছে লিস্ট, এবং এখানে একটা জিনিস সিকোয়েন্স না বলে আমরা চাইলে এটাকে আরেকটু ফর্মালি স্টেপ বলতে পারি, কত স্টেপ পর পাশে যাবে আর কি। আচ্ছা, তো লিস্ট আমরা রেঞ্জ বললাম, এখানে আমরা বলতে পারি হচ্ছে 100 থেকে শুরু করে যাবে হচ্ছে 2 পর্যন্ত, এবং সেটা -2 করে কমতে থাকবে আর কি। ওকে, আমরা যখন ই কে প্রিন্ট করতাম, আমরা যদি ই কে প্রিন্ট করতাম, তাহলে আমরা কোডটা রান করি, তাহলে দেখব উল্টা দিক থেকে শুরু হচ্ছে,
বাট থামতেছে কোথায়? আমরা কিন্তু বলতেছি যে এই যে ভ্যালুটা এটা কিন্তু নরমালি আসবে না। এটার ১ ঘর আগ পর্যন্ত বা ২ ঘর আগ পর্যন্ত আসবে। তো এর আগের ভ্যালু কি ছিল? এর আগের ভ্যালুটা ছিল হচ্ছে কাইন্ড অফ 4। তো দ্যাটস হোয়াই সে কিন্তু আমাকে 4 দেখাচ্ছে। তাই না? আমরা কিন্তু চাইলে মাইনাস দিয়েও কাজ শুরু করতে পারতাম। মাইনাস ভ্যালু নিয়ে কাজ করতে পারতাম। নো প্রবলেম। সবগুলোই পসিবল আরকি। তো এটা হচ্ছে আমাদের built in একটা জেনারেটর টাইপের যেটা আসলে সিকোয়েন্স তৈরি করে। আমরা চাইলে নিজের মতো করে বিভিন্ন কাস্টম সিকোয়েন্স তৈরি করতে পারি। আমরা ৩ এর ঘরের নামতা, ২ এর ঘরের যে নামতাগুলো আছে সেগুলো চাইলে একটু প্রিন্ট করে দেখতে পারি যে আমরা কতটুকু বুঝছি আসলে। তো এই ছিল হচ্ছে আমাদের পাইথন রেঞ্জ ফাংশনটা কিভাবে কাজ করে, যেটা আসলে একটা কাইন্ড অফ built in জেনারেটর আমরা বলতে পারি জেনারেট করতেছে। নেক্সট ভিডিও থেকে আমরা নতুন কিছু টপিক দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।